গণঅবস্থান। আমাদের ধর্মনগর হসপিটালের স্বাস্থ্যকর্মীরা এটিজিডিএ অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ ত্রিপুরার তরফে আমরা একটা অবস্থান বিক্ষোভ জানাচ্ছি। কারণ গত 9 আগস্ট সকালবেলা আরজিগড় মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তী ময়নাতদন্তে জানা গেল যে ওনার উপর অকথ্য অত্যাচার হয়েছে, ধর্ষিত হয়েছেন উনি, এবং ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরে পুরো মঙ্গলকারক নয়। আজকে আমরা যে অবস্থান করছি, চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, নার্সিং স্টাফরা সবাই মিলে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি, নীরব অবস্থান করছি। অথচ আমরা স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত করিনি। স্বাস্থ্য পরিষেবা চলছে, ওপিডি ইমার্জেন্সি সব চলছে। যারা আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে বাকি কাজগুলো, ওয়ার্ডের কাজগুলো করে, বাকি কাজগুলো করে স্বাস্থ্য পরিষেবা চলছে। বাকিরা আমরা যারা আছি তারা আজকে অবস্থান করছি। রোগীদের স্বাস্থ্য পরিষেবার কোনো বিঘ্নিত হচ্ছে না। আমাদের এই স্বাস্থ্য অবস্থানের কয়েকটা উদ্দেশ্য আছে। আমরা কেন করছি? আমরা এই যে জঘন্য হত্যাকাণ্ডে তার তীব্র নিন্দা জানাই। আমরা ওই মহিলা চিকিৎসকের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। আমরা ভারতবর্ষে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য চিকিৎসা সংগঠন, স্বাস্থ্যকর্মীরা যে আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং ন্যায় বিচার চাচ্ছেন, তাদের সপক্ষে আমরা দাঁড়িয়ে আছি, তাদের পাশাপাশি দাঁড়িয়ে আছি এবং তাদের পক্ষে আমরা আছি। আমরাও চাই যে এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং তাড়াতাড়ি বিচার শুরু হোক এবং দোষীরা সাজা পাক। আমরা সমাজের সব অংশের মানুষ থেকে আমরা নিরাপত্তার এসুরেন্স চাই, যাতে স্বাস্থ্যকর্মীরা এবং ডাক্তার যারাই স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে তারা নিরাপদ পরিবেশে কাজ করতে পারে, দিন রাতে সব মিলিয়ে কাজ করতে পারে এবং কাজটা চালিয়ে যেতে পারে। আমরা আপনাদের মতো প্রেস এবং মিডিয়া পার্সনদের কাছ থেকেও আমরা সাহায্যের প্রার্থনা করি। আপনারা আমাদের বার্তাটা সবার কাছে পৌঁছে দেবেন এবং সবসময়ের মতো সর্বদা যেমন চালিয়ে যাচ্ছেন আমাদের স্বাস্থ্য পরিষেবা রাখতে, সচল রাখতে, সে কোভিড মেডিক হোক বা স্ট্রাইক হোক, যে কোনো সময় আপনারা আমাদের পাশে আছেন। আমরা আশা করি সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন।